আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধরুন গুলশানে আপনার বাবার ৫ কাঠা জায়গার উপর বিশাল একটা বাড়ি রয়েছে, ১০ তলা। সো ১০ তলা বাড়িটা করতে ১০০ কোটি টাকার মতো খরচ। এখন এই টোটাল বাড়িটার একক মালিকানা হচ্ছে আপনার বাবার। কিন্তু কোনো একজন বাহির থেকে এসে দাবি করে বসলো যে এই জায়গায় এবং এই বিল্ডিংয়ে আমার অংশীদারিত্ব রয়েছে। সো সে জোর জবরদস্তিমূলক দাবি করে বসলো। তার পরিচিত কিছু লোক ছিল, ওই জবরদস্তকারীর পরিচিত কিছু লোক ছিল। তারা যখন দেখলো যেহেতু সে এই বাড়ির অংশীদারিত্ব পেয়ে গেছে, সুতরাং আমরা যদি তার সাথে থাকি তাহলে আমরা কিছু বাগবাটোয়ারা বা হালুয়া রুটি কিছু একটা পাবো। সো সেই চিন্তা থেকেই তারা একটা সংবর্ধনার আয়োজন করলো ওই লোকের জন্য, তাকে সেলিব্রেট করবে। সো সংবর্ধনা আয়োজনের জন্য যে অনুষ্ঠানের আয়োজনটা করলো, সেখানে আপনাকে দাওয়াত করা হলো। আপনার বাবার সন্তান হিসাবে আপনাকে ওই সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত করা হলো। এখন আপনিই বলেন, আপনি কি এই অনুষ্ঠানে যাবেন? আচ্ছা, ধরেন এই অনুষ্ঠানে ওই লোকের পক্ষ নিয়েছে ১০,০০০ মানুষ। এখন এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনি যদি না যান, আপনি সামনে নির্বাচনে দাঁড়াবেন। সো সেখানে যদি আপনি সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ না করেন, তাদের যদি প্রশংসা না করেন, তাহলে আপনি নির্বাচনে অনেকগুলো ভোট হারিয়ে ফেলবেন। তারপরেও কি যাবেন? যাবেন না, তাই না? সো চিন্তা করেন, সামান্য ভোটের জন্য আপনি যদি মনে করেন আমার ভোট চলে যাক, তারপরেও আমি যাব না, কারণ এটা আমার বাবার জন্য অসম্মানজনক, তারা আমার ক্ষতি করছে। সো আপনি যদি এতটুকু স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে যেখানে শিরিকের মতো জিনিস, সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলাকে শরিক করা হচ্ছে, সেই জায়গায় আপনি কিভাবে ওই জায়গায় গিয়ে সমর্থন করতে পারেন? সামান্য ভোটের জন্য বা যে কোনো স্বার্থের জন্য বা দাদাদের খুশি করার জন্য, যেটাই করতে পারেন। যেখানে কোরআনে কারীম স্পষ্ট ভাষায় ঘোষণা হয়ে দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। এছাড়া যত প্রকারের গুনাহ হোক না কেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। অন্য আয়াতে সূরা লোকমানে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাম তার বৎসদেরকে যে সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন সেটা তুলে ধরেছেন, যে ওয়াইদ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যখন লোকমান তার ছেলেকে বলেছিল, হে বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে কঠিনতম জুলুমের অন্তর্ভুক্ত বা কঠিনতম জুলুম। এর চাইতে বড় জুলুম আর কিছু নাই। দেখেন, একজন মানুষ, সে ধরেন আপনি তাহাজ্জুদ পড়ে, নামাজ রোজা তাবলীগ সব কিছু করে, এবং সে শেষ বয়সে এসে, তার বয়স ৭০ বছর, শেষ বয়সে এসে কোনো একটা শিরিকের সাথে সে সম্পৃক্ত হয়ে গেল। ওই লোকের ৭০ বছর যত আমল করেছে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ওই লোকের স্ত্রী তালাক হয়ে যাবে, এবং আল্লাহ না করুক এই অবস্থায় সে যদি মারা যায়, তাহলে একজন কাফের যেরকম চিরস্থায়ী জাহান্নামে যাবে, ওই লোকটাও জাহান্নামে যাবে। সো মূর্তি পূজা, যেখানে আল্লাহ তাআলার সাথে শিরিক করা হচ্ছে, হাদিস শরীফের ভাষায় যেখানে আল্লাহর গজব নাজিল হয়, সেই জায়গায় গিয়ে সেই জায়গায় আপনি কিভাবে সমর্থন করতে পারেন? নামাজ না পড়া এটা একটা গুনাহ, হ্যাঁ, রোজা না রাখা এটা একটা গুনাহ, হজ না করা এটা একটা গুনাহ, কিন্তু
শিরিকের গুনাহ আর এই গুনাহ হাজার আকাশ পাতাল পার্থক্য। এটা ঈমানের সাথে সম্পৃক্ত। আপনি কাউকে সমর্থন করলেন, ওইটা অন্তর্ভুক্ত। আপনার সমর্থন করা এটা কোনোভাবেই শরীয়তের অনুমতি নাই। আপনি পছন্দ করলেন, মনে মনে পছন্দ করলেন, ঘৃণা করলেন না, মনে মনে পছন্দ করলেন, শুভেচ্ছা জানালেন, দুর্গা পূজা বা যে কোনো পূজা শুভেচ্ছা জানালেন, সমর্থন জানালেন, ইসলাম এগুলো ঈমানের ভিতরে ধরে না। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই ইসলাম তো বলে, অনেকের একটা প্রশ্ন যে ইসলাম তো বলে যে যারা অমুসলিম আছে তাদের সাথে তাদের মূর্তি ভাঙার জন্য বলে নাই, তাদের সাথে তাদের মূর্তি হামলা করার জন্য বলে নাই, তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য বলছে। হ্যাঁ, অবশ্যই বলছেন, ডেফিনেটলি বলছেন। কিন্তু ইসলামকে এটা বলছেন যে মূর্তি পূজা সমর্থন করার জন্য? ইসলাম বলেছে, বুঝতে হবে, ইসলাম বলেছে তাদের সাথে উত্তম ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য। ইসলাম কাফেরদের সাথে বন্ধুত্ব করা, অন্তরের সম্পর্ক করা সম্পূর্ণ হারাম করেছেন। অন্তরের সম্পর্ক সম্পূর্ণ হারাম। তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তার মানে এটা না যে তাকে আপনি সমর্থন করবেন। ওই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সো আপনার বাবা বলে দিয়েছে এরা যেটাই করেছে, জুলুম করেছে, যেটাই করেছে, তাদের সাথে বাবা তুমি খারাপ ব্যবহার করিও না। এর মানে এটা না যে তাদেরকে আপনি সমর্থন করবেন। হ্যাঁ, তোমরা যে সংবর্ধনা আয়োজন করেছো এটা খুব ভালো, উনি খুব ভালো মানুষ, হ্যাঁ ওরা সাপোর্ট করে যাও, এটা কিন্তু আপনি করবেন না। সো ইসলাম এই জায়গায় কি বলেছেন সেটা দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কী ছিল দেখেন কি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা পর্যন্ত এসে বলছে মূর্তিদের বিরোধিতা করা ছেড়ে দাও, আমাদের মূর্তিদের বিরোধিতা করিও না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যতদিন বেঁচে আছি এই মূর্তিদের বিরোধিতা করাই আমার কাজ। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন এই মূর্তি এবং শিরিকের এই অন্ধকার পৃথিবী থেকে দূর করার জন্য। আর এই শিরিকের সাথে নমনীয়তা, এই দুটো বুট পাওয়ার জন্য শিরিককে গ্রহণ করা, এটা কেমন মুসলমানের কাজ হইতে পারে? সো আমরা যাই করে না কেন শিরিকের সাথে কখনোই আপোষ করব না। আর শিরিকের সাথে আপোষ করা মানে আপনার আখিরাত সম্পূর্ণরূপে বরবাদ হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।